أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم গরিবপুর থানা অন্তর্গত সরকারপাড়া বাইতুল শরীফ জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজিম শান ওয়াজ মাহফিলে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুস্তাকিম শাহেদ দামাত বরকাতুহুম বিতুলি হায়াতি دیگر معزز مکرم حضرات علماء کرام মুরব্বিয়ান আযম যুবক বৈষব আড়ালের পর্দানিশী মা উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি 14 নম্বর পারা সূরা নূহ আয়াত নম্বর হলো 90
এই মাত্র হুজুর আমাকে বললেন যে এই আয়াত নিয়ে কিছু আলোচনা করতে। আমি বললাম হুজুর যে বাদ করে যাবেন, আমি তো ধরতে পারি না, আমার এই যে হাতে সমস্যা। তো হুজুর বাদ করে যা গেছেন এই আয়াত নিয়ে আপনাদেরকে আলোচনা করতে। নবীজির একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের আলোকে নবীজির হাদিসটিকে সামনে রেখে তাফসীরের হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আপনাদেরকেও যেন আল্লাহ আমলের নিয়তে শোনার, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন। আসুন আমরা তিলাওয়াতকৃত আয়াতটিকে তিনটি ভাগে ভাগ করি। পাঠ পাঠ করে আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বুঝাইতে সুবিধা হবে, আপনাদের স্মরণ রাখতেও সুবিধা হবে। আয়াতটাকে আমরা তিনটি ভাগে ভাগ করি। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى। এইগুলো আয়াতের প্রথম ভাগ। وينهى عن الفحشاء والمنكر والبغي، এইগুলো দ্বিতীয় ভাগ। يعظكم لعلكم تذكرون، এইগুলো আয়াতের তৃতীয় ভাগ। প্রথম ভাগে আমরা তিনটা বিষয়ের আলোচনা করব, দ্বিতীয় ভাগে আরো তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম ভাগে তিনটা বিষয়, দ্বিতীয় ভাগে তিনটা বিষয়। তাইলে প্রথমের তিন, দ্বিতীয় তিন মিলে হয় কত? ছয়। আমরা এই ছয়টা বিষয় আলোচনা করব আজকে। কয় বিষয়? ছয়টা বিষয়। এই ছয়টা বিষয়ের আলোচনা কেন করব? আল্লাহ নিজেই কারণ উল্লেখ করে 3 নম্বর অংশে বিবরণ দিয়েছেন। আমরা এই ছয়টা বিষয় কেন মানব আর কেন মানব, আল্লাহ তার কারণ উল্লেখ করেছেন কত নম্বর অংশে? 3 নম্বর অংশে। 3 নম্বর অংশে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে ওয়াজ করিতেছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আমি আল্লাহর ওয়াজগুলি তোমরা বুঝো, আমি আল্লাহর ওয়াজগুলি তোমরা মানো, মানার পরে তোমরা কি করবা? তোমরা দুনিয়াতেও শান্তি, আখিরাতে পাবে মুক্তি। লাআল্লাকুম তাযাক্কারুন, অবশ্যই তোমরা স্মরণ করিতে পারিবে, অবশ্যই তোমরা উপলব্ধি করিতে পারিবে। আল্লাহ কারণ উল্লেখ করেছেন 3 নম্বর অংশে। আসুন আমরা এই আয়াতের তাফসীর, এই 6টা বিষয়ের আলোচনা শুরু করার আগে আমরা আরো কিছু কথা স্মরণ রাখি। আল্লাহর পবিত্র কালামে যতগুলি আয়াত আল্লাহ নাযিল করেছেন, এই আয়াতগুলি প্রাথমিক অবস্থায় 2 ভাগে বিভক্ত। আয়াতের সংখ্যা হল সর্বমোট প্রসিদ্ধ মতে 6666টি আয়াত। আল্লাহর পবিত্র কালামে প্রসিদ্ধ মতে কয় হাজার? 6666, 6666। এই আয়াতগুলিকে বুঝানোর সুবিধার্থে মুফাসসিরিনে কেরাম প্রাথমিক অবস্থায় 2টি ভাগে ভাগ করেছেন। একটি ভাগ হলো বিধিবিধান,
আরেকটি ভাগ হলো ওয়াজ, নসিহত, উপদেশ। বিধিবিধানের আয়াত সংখ্যা হলো সর্বমোট 500। তাইলে প্রায় 6000 আয়াত থেকে যদি 6666টি আয়াত থেকে যদি 500 আয়াতকে আমরা বিয়োগ করি, তে বাকি রইল প্রায় 6000 আয়াত। 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন, তাইলে বাকি রইল 6166 আয়াত। এই 6166টি আয়াতে আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন, আর 500 আয়াতে আল্লাহ আমাদেরকে বিধিবিধান দিয়েছেন। তাহলে বিধিবিধান বলতে কি বোঝায়? বিধিবিধান বলতে হলো কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ বৈধ, কোন কাজ অবৈধ, কোন কাজ জায়েজ, কোন কাজ না জায়েজ, কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়, কোন কাজ করতে হবে, কোন কাজ ছাড়তে হবে, এইগুলির নাম হলো বিধিবিধান। এইগুলিকে সংক্ষেপে বলা হয় ফতোয়া। সংক্ষেপে কি বলা হয়? ফতোয়া। এটার আরেকটা নাম হলো শরীয়ত। আরেকটা নাম কি? শরীয়ত। আরেকটা নাম হইল ফতোয়া, আরেকটা নাম বিধিবিধান। তাইলে আল্লাহ 6666টি আয়াতের মধ্য থেকে 500 আয়াতে আল্লাহ দিয়েছেন বিধিবিধান। এই বিধিবিধান যতগুলি আয়াতে আল্লাহ দিয়েছেন, এর মধ্য থেকে আজকে আমার আলোচ্য বিষয় হলো একটা আয়াত, সূরা নহলের 90 নং আয়াত। এটা হলো বিধিবিধান সংক্রান্ত যতগুলি আয়াত আছে, এর মধ্য থেকে একটা আয়াত আজকে আমরা আলোচনা করলাম। এই প্রায় 6166টি আয়াত হইল ওয়াজের। কিসের? ওয়াজের। আর 500 আয়াত হইল বিধিবিধানের। এই বিধিবিধানের নামই হইল ফতোয়া। বিধিবিধানের নাম কি? ফতোয়া। এখন আপনারা বলেন তো দেখি, বিধিবিধান বেশি নাকি ওয়াজ বেশি? ওয়াজের আয়াত বেশি না বিধিবিধানের আয়াত বেশি? ওয়াজের আয়াত বেশি, বিধিবিধানের আয়াত কম। বিধিবিধানের আয়াত হইল 500, আর ওয়াজের আয়াত হইল প্রায় 6000। তো কই 6000 আর কই 500? যুক্তে কি লয়? যুক্তে লয় ওয়াজ হইতো কম, কাম হইতো বেশি। ওয়াজ হইতো কম, কর্ম হইতো বেশি। কিন্তু আল্লাহ কর্ম দিছে কম, ওয়াজ করছে বেশি। আল্লাহ নিজে কাম দিছে কম, ওয়াজ করছে বেশি। কিন্তু যুক্তে কি লয়? যুক্তে লয় কাম হইতো বেশি, ওয়াজ হইতো কম। কিন্তু না, ওয়াজ হইছে বেশি, কাজের আদেশ দিছেন কম। তাহলে কাজ কম কেন, ওয়াজ বেশি কেন? এটার মূল কারণ হইল 500 আয়াত মানুষ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় আমল করার জন্যেই আল্লাহ 6000 আয়াত নাযিল করুন লাগছে। নাইলে 6000 আয়াত নাযিল করার দরকার ছিল না। দরকার ছিল কেন? দরকার হলো এই 500 আয়াত মানুষ স্বেচ্ছায় আমল করত। এখন মানুষ তো স্বেচ্ছায় আমল করতে চায় না, এটা মানুষের স্বভাব। ইচ্ছা করে আমল করতে চায় না, এটা মানুষের স্বভাব। আর আল্লাহর নিয়ম হইল, ইচ্ছা করে যদি বান্দা বান্দি নিজের ইচ্ছায় যদি আমল করে না, স্বেচ্ছায় যদি আমল করে না, স্বেচ্ছায় যদি নেক কাজ করে না, স্বেচ্ছায় যদি ওই লোকটা ইচ্ছা করে যদি আল্লাহর বিধিবিধান নিজের ইচ্ছায় যদি মানে না, তাহলে আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে কবুল হইতে হইলে নিজের ইচ্ছা রাখবো। আর মানুষের স্বভাব ইচ্ছা করে আমল করতে চায় না। এখন বলেন তো দেখি, ওই মানুষগুলিকে আমলদার কিভাবে বানাইতেন? কারণ মানুষের স্বভাব হইল ইচ্ছা করে আমল করত না। আর আল্লাহর নিয়ম হইল, ইচ্ছা করে তুই আমল না করলে আমার দরবারে তোর আমল গ্রহণযোগ্য হইত না।
এখন আমরা কোন হতে যাই? এই পথটা দেখানোর জন্য আল্লাহ প্রায় ৬,০০০ আয়াত নাযিল করছে। এই ৬,০০০ আয়াত নাযিল হইল এই পথের জন্য। মানুষের চরিত্র হইল ইচ্ছা করে আমল করতে চায় না, আর আল্লাহর চিরন্তন নিয়ম হইল তুমি ইচ্ছা করে আমল না করলে আমার দরবারে কবুল হয় না। তাহলে আমি কবুল করতে হইলে তোমার ইচ্ছা রাখবো, আর মানুষের ইচ্ছা নাই। মানুষের কি নাই? ইচ্ছা নাই, ইচ্ছা করে আমল করতে চায় না, এটা মানুষের স্বভাব। আর আল্লাহর নিয়ম হইল তুমি ইচ্ছা করে আমল না করলে আমার দরবার কবুল হইতো না। কাম করতে পারো, কবুল হইতো না। তাইলে তুমি কাম করছো ঠিকই, কিন্তু আমি তোমার এই আমল, এই কাম, এই কর্ম, এই তোমার যে কষ্ট, এটা আমার দরবার গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হতে পারে ইচ্ছা রাখবো, আর মানুষের ইচ্ছা না। এখন এই মানুষগুলি আমল গ্রহণযোগ্য হইতে আল্লাহ দরবার কি লাগবো? ওয়াজ। কি লাগবো? ওয়াজ। ওয়াজেই পারে মানুষরে স্বেচ্ছায় আমলদার বানাইতে, ওয়াজেই মানুষকে পারে ইচ্ছা কইরা নেক আমল করাইতে। এই কারণে আল্লাহ ৬,০০০ আয়াত নাযিল করছে, শুধু ৫০০ আয়াত মানুষ স্বেচ্ছায় গ্রহণ করার জন্য, স্বেচ্ছায় আমল করার জন্য। এটা উদাহরণ দিই, সহজে বুঝতে পারে। একটা লোকের ইচ্ছা নাই রোজা রাখা, সে রাখতে পারে। আপনারা তারে শেষ রাইত চাকরি কাওয়ায়া দানের তার চরিত্র খারাপ দিল খাইব, এর হাত খাও বাইদিয়া দরজা তালা মাইরিয়া সারা রাত্রা চেঙ্গরের ভিত্তি উঠায় মাগরিবের আযান করছে, এখন তার দরজা খুইলা দিছেন, হাত খাও খুইলা দিয়া কোন ইফতার করে দিলাম। সারাদিন হেঁকাইছে, খাইছে, খাইবার বাউ নাই, খাই লইলে কিন্তু খাইবার বাউ নাই। খাইতো, কারণ এর চরিত্র খারাপ, এদিন খায়, কিন্তু এ আজকে খাইতো খাচ্ছে না কে? হাত পাও বাঁধা, এই কারণে হেঁকাইতো পারছে না। তাইলে আপনি যেভাবে হাত পাও বাঁধা ছাড়া আপনি না খাইয়া বলছেন, হে কিন্তু না খাইয়া বলছে, কিন্তু আপনার রওয়া আর হের রওয়া, আপনার টাকা হের টাকা কি একরকম? একরকম নয়। হের টাকা হইল অনিচ্ছায়, আর আপনার টাকাটা ইচ্ছায়। আপনি উপবাস রয়েছেন ইচ্ছায়, আর হের রয়েছে অফারক অবস্থায়, অনিচ্ছায়। আপনার রোজাটা কবুল হইব, হের রোজাটা কবুল হইতো না। অথচ হেও খাইছে না, আপনিও খাইছেন না। অথচ হেও খাইছে না, আপনিও খাইছে না, কিন্তু হের রোজা কবুল হইতো না। আপনার রোজা কবুল হইব কেন? আপনার ইচ্ছা আছে, হের কিতা নাই। কইনা কেন কিতা নাই? ইচ্ছা নাই। এই কারণেই আল্লাহ ৬,০০০ আয়াত নাযিল করছেন। ওই ৫০০ আয়াতে ইচ্ছা কইরা আমল করত। এই যে কোন কথার মাধ্যমে বান্দা বান্দি ইচ্ছা কইরা আমল করবে, এই কথাটার নাম ওয়াজ। এই কথাটার নাম কি? ওয়াজ। ওয়াজ মারামারির নাম না, ওয়াজ কাটাকাটির নাম না, ওয়াজ উত্তেজনার নাম না। ওয়াজ হইল এমন কথার নাম, যেই কথা শোনার পরে বান্দায় ইচ্ছা করে দাঁড়িয়ে খেলায়, বান্দায় ইচ্ছা করে নামাজ ফিরালায়, বান্দায় ইচ্ছা করে গুনার কাজ ছাইয়া দেয়, বান্দা বান্দি ইচ্ছা করে আকাম কুকাম ছাইয়া দেয়। যেই কথার মাধ্যমে, এই কথার নাম ওয়াজ। এই কথার নাম ওয়াজ। ওয়াজ কারে কই বুঝছেন? ওয়াজ কার নাম? কুদাকুদির নাম, হ্যাঁ? মারামারির নাম, মারামারির নাম ওয়াজ না, কুদাকুদির নাম ওয়াজ না। ওয়াজ হইল এমন কথার নাম ওয়াজ, যেই কথা শুইনা বান্দা বান্দি স্বেচ্ছায় আমলদার হইয়া যায়, স্বেচ্ছায় আমলদার হইয়া যায়, স্বেচ্ছায় আমল করতে আগ্রহ সৃষ্টি হয়। যেই কথার মাধ্যমে স্বেচ্ছায় ইবাদত করতে আগ্রহ সৃষ্টি হয়, এই কথার নাম ওয়াজ। এই কথার নাম কি? ওয়াজ। এখন আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন, আমি তোমাদেরকে ওয়াজ করতেছি। আল্লাহ বলেন এটা তোমাদের জন্য ওয়াজ। ইয়াইদুকুম কামানাই হইল ওয়াজ। আমি তোমাদেরকে উপদেশ দিতেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ নিজে ওয়াজ করতেছে,
আমাদেরকে বলতেছে উপদেশ গ্রহণ করতাম। এখন কি উপদেশ? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াতটা তো আপনাদের মুখস্থ করার কথা। এটা যারা মুসলমান শুক্রবারে নামাজ পড়ায়, শুক্রবারে মুসল্লিরা এই আয়াতের গুনার কথা। এটা ইমাম সাহেব কিন্তু কুরবাত কয়, সানি কুরবাত মানে শেষের কুরবাটা। আপনারা উঠার আগেও কিন্তু ইমাম সাহেব এই আয়াতটা বলে। এই আয়াতটা বইটা লাগবে বোঝা গেল। এরপর আর ইমাম সাহেব আর কোনো ওয়াজ করতো না, খুব বাংলা বা করতো না, খাট উঠেছে না। তখন এই আয়াত করলেই মুসল্লিদের উঠতে থাকা। এই চরিত্র আমি জেনে গেছি। এই চরিত্র যখন আমি বুঝে যাচ্ছি, এখন আমি আর এই আয়াত করি না, হ্যাঁ রাত উঠে না। তখন এরা মনে করে সময় শেষ করবো, কারণ আমি আয়াত তো করি না, আমি আয়াত উগাতে দিয়েছি না। এরা আমার আগে উঠতে না, আর আমি শেষ করার আগে তোরা কাল আমি শেষ করতে, তুইও তখন বিক্রি করতে গেলে, কারণ তত গুণ উঠতেছে। থেকে হ্যাঁ তখন আমার আগেই আমি চাচ্ছি না, হ্যাঁ সেটা দিছে থেকে তুমি ওই তাপ শোনা কতর জন্য ওয়াজিব, থেকে ওয়াজিব লঙ্ঘন করতেছ, হে কিন্তু অনুমান করে নিয়েছে। একটা বইলেই নেই এর অনুমান ওই জায়গা। এর লাগে আমি এখন চিন্তা করে ভাই করছি যে হেঁটে হেঁটে ওয়াজিব নামক এত বড় একটা বিধান লঙ্ঘন হইতেছে, ই আয়াত ফলে এটা বা বিধান এটা আমি বাদ দিয়েছি। এখন আমি কোন সময় যে শেষ করবো এটা হ্যাঁ বুঝতে পারতেছে না, বুঝা দিয়েছে। এখন আমি আমার জায়গাত গেলে তো বুঝি শেষ করেছে না, কখন কেউ বুঝেছে বুঝেছে, ধরে আমি বিধান বাবা করে পালন করেছি। আমরা ইমাম সাহেব যারা আসল এইটাকে যদি দেখুন যে মুসল্লিরা আমার আগে উঠতে জায়গা এইটাও দেবেন, আর এইটা তো আর বড় ওয়াজিব কিছু না। কারণ আমরা খুতবা এটা তো এমনি সুন্নাত, শোনাটা ওয়াজিব। তাহলে খুতবা আপনি 10টা জিনিসের দিকে লক্ষ্য করে খুতবা দিবেন, নিজে বানাইতে পারবেন। ডেলি একটা পাবেন সুবিধা কি, আরেকজনে বানাইতে পারছে, আমি বানাইতে পারতাম না কেন, আরেকজনে লেখছে আমি লিখতে পারতাম না কেন। আমি তো লেখাপড়া পর্যন্তই এই পর্যন্ত আইছি। তাহলে আপনি 10টা জিনিসের দিকে লক্ষ্য করে ডেলি একটা দিতে পারবেন। এই কারণে আমি করবো কি না করবো এটা আমার মুসল্লিরা জানে না, আমি তো নিজেই বানাই আসবো, আমি তো দেখা করি না। এর লাগে ধারা লাগে খুব কষ্ট হয়, উঠে না। এই আয়াতটা দিকে তো আমরা পরিচিত, শুক্রবারে মুসল্লি লেগে এটা করুন। এই আয়াতটা করলে কিন্তু মুসল্লি কাজে লাগা দেখো না আমরা, আমি দেখছি। আজকে এই আয়াতটা আমরা একটু ভালো করে এটাকে বাঙ্গিয়া বিশ্লেষণ করা। এই আয়াতের ভিতরে কি আছে, আয়াতটার ভিতরে কি আছে? সারা জীবন তো আমরা মসজিদে শুনতেছি খুব ভাই ইমাম সাহেব কইতাছে, আমি শুনি না, নামাজের জন্য দাঁড়াই জায়গা থেকে। আজকে এই আয়াতের ভিতরে কি আছে আমরা মোটামুটি পুরোপুরি করতে পারতাম না। আমার শারীরিক অবস্থা আজকে খুব খারাপ। মোটামুটি আল্লাহ এই আয়াতে 3টা আদেশ দিছে, 3টা নিষেধ দিছে। 3টা আদেশ দিছে, 3টা নিষেধ দিছে। 3টা আদেশ দিছে মানো, আর 3টা নিষেধ দিছে করো, করে না। 3টা নিষেধ দিছে করো না ছাড়ো, ছাড়ো। 3টা আদেশ দিছে করো, আর 3টা নিষেধ দিছে ছাড়ো। 3টা আদেশ দিয়ে দিছে করো, আদেশ পাইলাম কই? ইয়া'মুরু এর অর্থ হলো আদেশ। ইয়া'মুরু শব্দের অর্থ কি? আদেশ। কে আদেশ দিছে? ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ আদেশ দিয়েছেন, নিশ্চয় আল্লাহ আদেশ দিয়েছেন। এই হলো প্রথম অংশের তরজমা, অর্থ অনুবাদ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। 3টা আদেশ দিছে। 1 নম্বর আদেশ হলো আদ, 2 নম্বর আদেশ হলো ইহসান, 3 নম্বর আদেশ হলো ইতা'il কুরবা। 3টা নিষেধ দিছে।
কয়টা নিষেধ? তিনটা নিষেধ। এক নাম্বার ওয়ায়ানহা শব্দের অর্থ হলো নিষেধ দেওয়া। ওয়ায়ানহা শব্দের অর্থ কি? নিষেধ দিতেছে। ইয়ামুরু আদেশ দিতেছে, আর ইয়ানহা নিষেধ দিতেছে। ইয়ামুরু আদেশ দিতেছে, ওয়ায়ানহা নিষেধ দিতেছে। তর্জমা বুঝছেন তো ইনশাআল্লাহ? কোনো অসুবিধা নাই তো? তাহলে কোনো অসুবিধা নেই বুঝতে এবং বুঝাইতে। খালি একটা অসুবিধা আছে, আমি আমার কথা না।